একটা অ্যাভারেজ এডিটার একটা প্রফেশনাল এডিটের মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি না। জাস্ট একটা স্মুথ ট্রানজিশন আপনার পুরো এডিটিংয়ের চেহারাই পাল্টাই দিবে। অধিকাংশ এডিটর মনে করে ট্রানজিশন মানে ফ্ল্যাশি ইফেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করা, কিন্তু ফ্ল্যাশি ইফেক্ট ইউজ করে একটা ভিডিওকে আপনি কখনোই স্মুথ এবং সিনেমেটিক করতে পারবেন না। আপনি যদি ক্লিপসগুলোকে ঠিকমতো কানেক্ট করতে পারেন, আপনার ভিডিও হবে মাস্টারপিস। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে ম্যাগনেটস মিডিয়া স্টাইলে স্মুথ ট্রানজিশন করতে হয়। চলেন ভিডিও শুরু করি। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আমি অ্যানিমেশনের ব্যাপারটা একটু বুঝাই বলি, তাইলে এডিটিংয়ের ব্যাপারটা আপনার কাছে বুঝতে আর একটু সহজ হবে। সেটা হইতেছে এই ধরনের স্মুথ ট্রানজিশন সাধারণত ম্যাগনেটস মিডিয়ার ভিডিওতে বেশি দেখা যায়। আপনি যদি এই ভিডিওটা দেখেন যেখানে একটা জোতা স্ক্রিনের নিচ থেকে স্ক্রিনে আসে এবং যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা ইনস্ট্যান্ট ব্লার হয়ে যায় এবং নেক্সট যে ক্লিপটা আছে সেটা স্টার্ট হয়। এখন এই ধরনের অ্যানিমেশনগুলা মানে স্মুথ ট্রানজিশন হওয়ার খুব সিম্পল একটা কারণ হইতেছে যে আপনার যে অবজেক্টটা স্ক্রিনের নিচ থেকে উপরে আসে ওই ন্যাচারালি ভিউয়ারদের চোখ তখন ওই অবজেক্টের দিকে চলে যায়। আর এই কারণে একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার সময় বা ট্রানজিশনের সময় আমাদের চোখ যেহেতু ওই অবজেক্টের মধ্যে থাকে তখন এই ট্রানজিশনটা খুব নজরে পড়ে না, এই কারণে ট্রানজিশনগুলো খুব স্মুথ মনে হয়। তো এই ছিল ম্যাগনেটস মিডিয়ার ব্যাকগ্রাউন্ডের স্মুথ ট্রানজিশনের কাহিনী। তো চলেন এবার সরাসরি স্ক্রিনে চলে যাই। এখানে আমার কাছে দুইটা স্ট্যাটিক ইমেজ আছে যেগুলো এআই জেনারেটেড, এবং এই দুইটা সিন এডিট করার জন্য আমি এই দুইটা স্ট্যাটিক ইমেজ ইউজ করব। ঠিক আছে, তো প্রথম ইমেজটাকে আমি আমার টাইমলাইনে নিয়ে আসলাম এবং এটাকে আমি 4 সেকেন্ড পর্যন্ত রাখবো। এবার ইমেজের প্রথম এবং শেষে দুইটা কি ফ্রেম নিব স্কেলের জন্য। এবং দ্বিতীয় যে কি ফ্রেমটা আছে স্কেলের জন্য ওইটাকে আমি একটু বাড়াই দিব যেন সিনটাকে আরও বেশি ডাইনামিক দেখা যায়। ওকে, স্কেলটাকে আমি 120% করে দিলাম। ওকে, এখানে ট্র্যাক ম্যাগনেট যেটা আছে সেটাকে আমি অফ করে দিই। এখন সেকেন্ড ইমেজ যেটা আছে ওইটাকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। সেকেন্ড যে ইমেজটা আছে ওইটার স্কেলটা একটু বাড়াই নেই যেন পার্সনের যে ইমেজটা আছে ওইটা একদম স্ক্রিনের মাঝ বরাবর থাকে। এবং সেকেন্ড ইমেজ লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করব। এখন নিচের যে মেইন লেয়ারটা আছে ওইটার আমি একটু হাইড করে দিতেছি যেন আপনি বুঝতে পারেন আসলে এখানে কি হচ্ছে স্ক্রিনের মধ্যে। এখন সেকেন্ড যে ডুপ্লিকেট লেয়ারটা আছে ওইটাকে সিলেক্ট করে আমি চলে যাব মাস্ক অপশনে এবং সেখান থেকে সিলেক্ট করব পেন মাস্ক। আমি চাচ্ছি এখানে শুধু পার্সন ইমেজ যেটা ওইটার একটা অবজেক্ট হিসেবে ইউজ করতে। প্রথমে হইতেছে অবজেক্টটা স্ক্রিনের নিচে থাকবে, তারপরে হইতেছে ওইটা অ্যানিমেশন হইয়া নিচ থেকে উপরে উঠবে, আর ব্যাকগ্রাউন্ডে আমার যে সিন আছে ওইটা ব্লার ইফেক্টের মাধ্যমে ট্রানজিশনটা হবে। এখন এই মাস্ক ইমেজ যেটা ওইটাতে আমি পজিশন এবং রোটেশন কি ফ্রেম ইউজ করব। আচ্ছা, 6 সেকেন্ড পরে আমি একটা কি ফ্রেম নেই। এখন ডুপ্লিকেট যে লেয়ারটা আছে ওইটার আমি টাইনে একটু এক্সটেন্ড করে নেই, নিচের লেয়ারের মাঝামাঝি নিয়ে যাই যেন স্মুথ ট্রানজিশনটা দুইটা ইমেজের মাঝখানে হয়। যে প্রথম ইমেজটা স্ক্রিনে থাকবে, থাকার সাথে সাথে নিচের যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটা নিচ থেকে উপরে আসবে এবং তারপর হইতেছে দ্বিতীয় সিনে যাবে। আচ্ছা, কি ফ্রেমটাকে 5 সেকেন্ডে নিয়ে আসলাম। এবং ইমেজের শুরুতে আমি জাস্ট ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে নামাই দিব। তো ইমেজের একদম প্রথমে আমার অটোমেটিক একটা কি ফ্রেম হয়ে যাবে, আমার নতুন করে কি ফ্রেম সিলেক্ট করা লাগবে না। আর এখানে যেই রোটেশনটা আছে ওই রোটেশনটাকে আমি 15 ডিগ্রিতে দিয়ে দিলাম। এখন চলে যাব শো ভেরিয়েবল কি ফ্রেম অ্যানিমেশনে এবং সেখান থেকে আমার যেই ওয়াই কি ফ্রেম আছে
দুইটা কি ফ্রেমই আমি একসাথে সিলেক্ট করে এখানে সার্কুলার ইজ যেই কি ফ্রেমটা আছে সেটা ইউজ করব। ওকে, এখন এই পার্টটা একটু ট্রিকি। এখন এই দুইটা লেয়ারের মাঝখানে আমি জাস্ট নর্মাল একটা ব্লার ইফেক্ট ইউজ করলে পারি, ক্যাপকাটের যে নর্মাল ব্লার ইফেক্ট আছে, বাট আমি সেটা ইউজ করতে চাইতেছি না। তাহলে আমার যে স্মুথ ট্রানজিশন আছে সেটা আসলে হবে না। তো সেই কারণে আমি স্মুথ ট্রানজিশন যেহেতু ম্যানুয়ালি করতে চাইতেছি, তো এই পার্টটা বোঝাটা একটু জরুরি। সেটা হইতেছে যে আমি জাস্ট প্রথম ইমেজটাকে সেকেন্ড ইমেজের ডুপ্লিকেট লেয়ারের উপরে নিয়ে যেতেছি এবং ডুপ্লিকেট লেয়ারটা সবার উপরে নিয়ে যাব। ওকে, আমার প্রথম যে সিনের যে ইমেজটা আছে ওই ইমেজটাকে আমি একটু এক্সটেন্ড করে নিতেছি, যেন দ্বিতীয় সিন যেখান থেকে শুরু হয় তার ঠিক আগে যে কি ফ্রেমটা আছে স্কেলের জন্য ওই কি ফ্রেমটাই থাকবে, ওইখানে জাস্ট আমি ওপাসিটি কি ফ্রেমটা অ্যাড করে দিব। এবং কয়েক ফ্রেম পরে সিনটা শেষ হওয়ার জাস্ট একটু আগে আমি ওপাসিটিটার ভ্যালু যেটা আছে সেটা একদম 0 করে দিব। এখন এটার ওপাসিটিটা একদম 0 করে দেওয়ার পরে এখানে দেখতে পাইতেছেন যে প্রথম সিনটা খুব সুন্দরভাবে সেকেন্ড সিনের সাথে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি চলে যাব ইফেক্টে এবং সেখান থেকে সিলেক্ট করব ব্লার যে ইফেক্টটা আছে সেটা। আমার মেইন যে সিন আছে এবং ডুপ্লিকেট যে লেয়ারটা আছে ওইটার দুইটার মাঝখানে আমি ব্লার ইফেক্টটা রাখলাম। এবং যেখানে আমার দ্বিতীয় সিনটা শুরু হইতেছে একদম ওই বরাবর আমি একটা কি ফ্রেম নিব। নেওয়ার পর ওইখানে ব্লারের যে অপশনটা আছে ওইটাকে আমি 100 করব এবং ব্লারের ফার্স্টে আরেকটা কি ফ্রেম নিব যেখানে ভ্যালুটা থাকবে 0 এবং ইফেক্টের একদম লাস্টে আরেকটা কি ফ্রেম নিব যেখানে ভ্যালুটাকে আমি আবার 0 করে দিব। তার মানে হইতেছে যে প্রথমে তার যখন ট্রানজিশন হবে তখন ব্লারের ভ্যালু থাকবে 0, যখন আমার অবজেক্টটা স্ক্রিনে আসবে তখন হইতেছে ওই ব্লারের ভ্যালুটা 100 হয়ে যাবে এবং একদম শেষে যাইয়া ব্লারের ভ্যালুটা আবার 0 হয়ে যাবে। ওকে, এখন আমার ডুপ্লিকেট লেয়ারের যে কি ফ্রেম আছে ওই কি ফ্রেম বরাবর ওই কি ফ্রেম পর্যন্ত আমি আমার সিনটাকে রাখবো এবং বাকি অংশ আমি কাট করে দিলাম। ওকে, এখন আমি চাইতেছি যখন ব্লার ইফেক্টটা শেষ হবে তখন আমার যেই সিনটা আছে অর্থাৎ এই নিচের লেয়ারটাতে একটা জুম ইফেক্ট ক্রিয়েট হোক। তো যেখানে ব্লার ইফেক্ট শেষ হয়েছে সেখানে আমি আরেকটা কি ফ্রেম নিব এবং চলে যাব সিনের একদম প্রথমে অর্থাৎ ইমেজের প্রথমে যাইয়া আমি স্কেলটাকে একটু বাড়াই দিব, অর্থাৎ প্রথমে থাকবে 130%, তারপরে ওইটা কমে 115% আসবে। তাইলে যখন ট্রানজিশনটা হইতেছে অর্থাৎ ব্লার ইফেক্টটা শেষ হওয়ার সাথে সাথে জাস্ট স্ট্যাটিকের বদলে আমি জাস্ট জিনিসটাকে আরেকটু ডাইনামিক করলাম জুম ইফেক্টটা দিয়া। ওকে, আমার অ্যানিমেশন রেডি, বাট আমার কাছে মনে হইতেছে যে অবজেক্ট যে ইমেজটা আছে ওই ইমেজটা একটু লেটে স্ক্রিনে আসতেছে। আমি চাইতেছি যে প্রথম যে সিনটা আছে ওই সিনটা থাকতে থাকতেই অবজেক্টটা স্ক্রিনে আসবে, তারপর হইতেছে ট্রানজিশনটা হবে। তো এটা করার জন্য জাস্ট আমি 2 সেকেন্ড বরাবর চলে যাব এবং ইমেজটাকে টেনে একটু এদিকে নিয়ে আসবো আর কিফ্রেমটাকেও একদম ইমেজের প্রথমে দিয়ে দিলাম। তাইলে সেকেন্ড যে সিনটা সেটা শুরু হওয়ার আগেই যে অবজেক্টটা সেটা স্ক্রিনে চলে আসবে এবং দেখতে জিনিসটা খুব স্মুথ মনে হবে। ওকে, পারফেক্ট। প্রথম যে সিনটা ওইটা স্ক্রিনে থাকা অবস্থায় অবজেক্টটা স্ক্রিনে আসছে এবং পিছনেরটা ব্লার হয়ে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে তারপরে সেকেন্ড সিনে চলে গেছে। পারফেক্ট। তো ক্যাপকাট দিয়ে আপনি চাইলে খুব সহজেই এই ধরনের ম্যাগনেটস মিডিয়া টাইপের যেই স্মুথ ট্রানজিশনগুলো আছে সেগুলা করতে পারবেন। এটা তো জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল। এই ধরনের আরও অনেক অ্যাডভান্স লেভেলের ট্রানজিশন অথবা অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন কিন্তু ক্যাপকাট দিয়ে করা সম্ভব। তো ভিডিওটা কেমন লাগলো
নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।